সবাই বলে নিজেকে ভালোবাসুন, কিন্তু সেই ভালোবাসার মানেটা কী? নিজেকে ভালোবাসার মানে নিজেকে গ্রহণ করা। ঠিক যেমন আছেন তেমনই। আমাদের অনেকের ধারণা নিজেকে ভালোবাসার মানে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া। কিন্তু আসল বিষয়টা একেবারেই ভিন্ন। নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেওয়া, নিজের প্রতি যত্নশীল হওয়া। যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকেও ভালোবাসার যোগ্য হয়। কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে বাইরে সেটা ছড়ানো অসম্ভব। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যতই শীত হোক বিছানাটা একটু না গুছাতে পারলে ভালোই লাগে না। অনেক বেশি শীতের মধ্যে বাসার লোকজন যখন থাকে তখন তো বিছানা সুন্দর করে গুছাতে পারি না। বিছানার মধ্যে বসেই সবাই চা খেতে চায়, সকালবেলা উঠতেই চায় না। আর শীতের সময় কিন্তু এরকমই হয়ে থাকে। শীতের সময় অলসতা বেশি পেয়ে বসে। আর খাতার মধ্যে বা লেপ কম্বলের মধ্যে বসে থাকলে বাইরে উঠতে ইচ্ছে করে না। তো এই যে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বাড়তি লেপ কাঁথা কম্বল যা আছে সেগুলো কিন্তু আমি ওয়ারড্রোবের মধ্যে রেখে দেই সবসময়। কারণ বিছানার মধ্যে অনেক কাঁথা কম্বল দেখতেও ভালো লাগে না। তো এই যে তারপরে একটু রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই কয়দিন ধরে তো বেশ অনেক ঠান্ডা পড়ছে পুরো দেশেই। আসলে এই শীতের সময়টাতে বাসায় যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাদের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে। এই শীতের মধ্যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। প্রতি বছর শীতের সময়টাতে আমার মনে হয় যেদিন বেশি একটু শীত পড়ে, মানে যেই শীতের সময়টাতে বেশি শীত পড়ে মনে হয় যে এবছরই বেশি শীত পড়ছে। আবার গরমের সময় দেখা যায় যখন একটু বেশি গরম অনুভব হয় তখন মনে হয় যে এবছর বেশি গরম পড়ছে। তো যাই হোক, যখন যে পরিস্থিতি সেই অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে, সাবধানে চলতে হবে, এটাই হলো বড় কথা। আমরা যতটা সম্ভব ঘরের ছোট বাচ্চা বা বয়স্ক মানুষদের প্রতি একটু যত্নশীল হব এই শীতের সময়টাতে। আর এই শীতের সময়টাতে দেখা যায় যে অসুখ-বিসুখের আক্রমণটাও বেশি হয়ে থাকে। অন্যান্য সময়ের তুলনায় শীতের সময়টাতে যখন ঠান্ডা লাগে বা গলা বসে যায়, কাশি হয়, এরকম কোনো সমস্যা হলে দেখবেন যে অনেক দিন পর্যন্ত এটা লেগেই থাকে। যতই ওষুধ খাওয়া হোক না কেন কমতেই চায় না। তো শীতের সময়টাতে এই অবস্থা হয়ে থাকে। আমার বাসায় তো কয়দিন আমার ছেলের ঠান্ডা লাগছে, জ্বর ছিল, সেই সাথে কাশিও ছিল। তো ডক্টর দেখিয়ে আনছি। এখন মোটামুটি একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সকালবেলা নাস্তা খাওয়ার পর্ব শেষ হয়েছে, আরও কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। সকাল সকাল রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ এখন শীতের সময়টাতে যত তাড়াতাড়ি করে ঘরের কাজ করে নিতে পারবো ততই নিজের জন্য ভালো। তো তারপরে এই তো একটু পেয়ারা কেটে নিচ্ছি। এই শীতের সময়টাতে ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কমলা, তারপরে এই যে পেয়ারা, এগুলো পাওয়া যায়। এগুলো সবসময়ই আমি বাসায় রাখার চেষ্টা করি। বাচ্চাদের খেতে দেই। ওরা অনেক সময় খেতে চায় না, বলে মিষ্টি লাগে না বা কমলা টক লাগে। তারপরেও কিন্তু খেতে হয়, ভালো না লাগলেও। অনেক সময় অনেক খাবার কিন্তু খেতে ভালো লাগে না, তারপরেও খেতে হয়। কিছুদিন আগেও পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, তো পেঁয়াজগুলো একটু গুছিয়ে নিলাম। এখন মোটামুটি একটু দাম কমেছে। এর আগে তো আমরা একসময় কেজিতে ৳১৬০ করে কিনে আনছিল। তো এই তো শীতের সময় যতই বলি যে কোনো কাজ করব না, শুধু রান্নাবান্না করব, তারপরেও কিন্তু হয় না। সংসারের কাজগুলো করা লাগেই। এই কাজগুলো করতেই হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো। যতই বলি যে এই শীতের সময় শুধু রান্না করব আর শুয়ে বসে কাটাবো, সেটা কিন্তু সম্ভব হয় না। তবে হ্যাঁ, এটা সত্যি, নিজেকে ভালো রাখতে হলে, নিজেকে সুস্থ রাখতে হলে যতটুকু না করলেই নয়, আ ততটুকুই করা উচিত। বিশেষ করে বেশি শীতের সময়টাতে একটু ঠান্ডা পানি লাগানো থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো।
তো আজকে কিন্তু বারান্দায় আসছি, বারান্দার যে পুঁই গাছগুলো সেগুলো কেটে নেব। তো এই যে পুঁই শাকগুলো আজকে রান্না করে ফেলবো। পাশে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে, আমার বারান্দার গাছগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওখান থেকে আর কি বালি সিমেন্টের গুঁড়া সব কিছু ধুলাবালি এসে পড়ে গাছের মধ্যে। তো গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। ভাবছি যে নতুন করে আপাতত তেমন কোনো আর গাছ রাখবো না বারান্দাতে, যতদিনে বিল্ডিংয়ের কাজ শেষ না হয়। আর নতুন একটা বিল্ডিংয়ের কাজ শুরু হলে সেটা শেষ না হওয়া পর্যন্ত তো এভাবে চলতেই থাকবে। তো এই যে দেখুন এতগুলো শাক হয়েছে আমার গাছে। তো এই পুঁই শাকগুলো আজকে রান্না করে ফেলবো। আর এই শীতের মধ্যে গাছগুলো বেশি একটা ভালোও হবে না, তাই ভাবছি যে পাতা শাক যা কিছু আছে কেটে রান্না করে নিব। তো আগের দিন সন্ধ্যাবেলা এই যে বাইরে থেকে কিছু কলাই শাক নিয়ে আসা হয়েছিল। এটা ছিল হচ্ছে 50 টাকার মনে হয়, আধা কেজি পরিমাণ। আমাদের এখানে 100 টাকা করে কলাই শাক কেজিতে কিনতে পাওয়া যায় আর কি, কেজি প্রতি 100 টাকা। বাজার থেকে কিনে আনলে তো একটু উল্টোপাল্টা হবেই। নিজেদের গাছের যদি গ্রামে যারা থাকে নিজেদের গাছ থেকে তুলে এনে রান্না করতে পারলে তো আর কথাই নেই, সেটা তো আর আমাদের সম্ভব হয় না। অনেক দিন ধরেই আমাদের এখানে কলাই শাক কিনতে পাওয়া যাচ্ছে, ভ্যানে করে অনেক বড় আ বস্তায় করে আর কি বিক্রি করছে। তো আমি সেদিন বলছিলাম যে বাজারে যেহেতু কলাই শাক পাওয়া যায়, তো একদিন কলাই শাক কিনে এনে খেতে হবে। আর গ্রামের বাড়ি থেকে অনেক সময় আনা হয়, যদি সেটা সম্ভব হয় তাহলে তো কথাই নেই। পুঁই শাকগুলোকে কেটে বেছে তারপরে এই তো রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ২ ধরনের শাক রান্না হবে বাসায়। হ্যাঁ, তো কিছুই করার নেই। বাসায় যেহেতু আগের দিন এই কলাই শাক আনা হয়েছিল, আর সেই সাথে বারান্দার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, গাছগুলোও কেটে ফেলছি। তো ২ পদের শাক রান্না করব, যদিও বেশি না, অল্প অল্প করেই আছে। এগুলো যদি রেখে দেই পরের দিনের জন্য তাহলে দেখা যাবে যে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার থেকে আজকেই রান্না করে ফেলি। আমি কলাই শাকগুলোকে ভালো করে বেছে তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এই তো এখন আ ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সুন্দর করে। আমি কিন্তু এইভাবে করেই ভালো কাটতে পারি। আমি দা বটি দিয়ে কলাই শাক খুব ভালো একটা কাটতে পারি না। যাই হোক, যে যেভাবে অভ্যস্ত এটাই আরকি। তো এই যে যতটা সম্ভব কুচি, কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর কলাই শাক যতটা কুচি করে নেওয়া যায় ততই কিন্তু রান্নাটা ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। তা আমি অত কুচি করে কাটতে পারি না, এজন্য ছুরির সাহায্য নিয়েছি। তো এই যে কলাই শাক রান্নার জন্য এখানে আমি শুকনা মরিচ একটু শুকনা খোলায় ভেজে নিচ্ছি। আমার মা যেভাবে কলাই শাক রান্না করে আমি আজকে সেভাবেই কলাই শাক রান্না করব। তো এই যে এইটুকু হয়েছে, তো যাই হোক যেটুকুই হয়েছে এটুকুই রান্না করে নিব। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, আমরা সরিষার তেল খাই। তো এখানে সরিষার তেল দিয়েছি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। অনেকেই আছেন কলাই শাকের মধ্যে রসুন কুচি দিয়ে কলাই শাকটা ভাজি করতে পছন্দ করেন। তবে আমার মনে হয় যে রসুন কুচি না দিয়ে শুধু পেঁয়াজ কুচি দিয়ে কলাই শাক ভাজি করলে কলাই শাকের যে একটা আসল স্বাদ বা ঘ্রাণ সেটা কিন্তু থাকে। তো এখানে কিন্তু এই যে আমি শুকনা মরিচগুলোকে একটু ডলে নিচ্ছি সুন্দর করে। এই শুকনা মরিচ আমি দিয়ে দেব কলাই শাকের মধ্যে। তো এইটুকুনো শাক, তাও আবার মরিচ দিয়েছি এতগুলো, আসলে এই মরিচগুলো কিন্তু একদমই ঝাল নেই, ঝাল একদমই কম। তো এইভাবে শুকনো মরিচ দিয়ে যদি কলাই শাক রান্না করা হয় খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর কলাই শাকের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলেই আমার মনে হয় বেশি ভালো হয়। তো তেলে পেঁয়াজ কুচি ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচও সামান্য দেয়া যেতে পারে। তারপরে শাকগুলো দিয়ে দিয়েছি। আ তারপরে হচ্ছে যে শুকনো মরিচটা ঢলে গুঁড়ো করে সেটা দিয়েছি। আর স্বাদমতো লবণ দিয়েছি। তো এখানে এই তো আমাদের বারান্দায় যে পুঁই গাছ ছিল সেই গাছগুলো থেকে শাক যেগুলো বের হয়েছে তো সেগুলোও রান্না করে নিয়েছি। এই তো শাকের মধ্যে আবার একটু আলু দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি। এখন বাজারে মনে হয় পুঁই শাক পাওয়া যায় কিনা জানি না। অনেকদিন ধরেই তো বাজার থেকে পুঁই শাক আনা হয়নি। তো
তা আমাদের বারান্দার গাছ থেকে পুঁইশাক কেটে নিয়েছি, আর সেই সাথে কলাই শাক ভাজি করেছি, আর ফুলকপি, সিম, আলু এই সব কিছু দিয়ে একটা সবজি রান্না করেছি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমার দুপুরের রান্নাবান্না হয়ে গেছে, 2 পদের শাক আর সবজি। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।